আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন। আমার দোকান নাম হচ্ছে আমির স্টোর, কুলা রোড, মাদ্রাসা মার্কেট। আমি এখানে দীর্ঘদিন প্রায় ৮-১০ বছর এই দোকান এখানে আসি। আল্লাহর রহমতে এখানে কোনো চুরি ঘটনা ঘটেনি। কিন্তু আজকে আমি বাসায় ছিলাম, আমার পাশের দোকানদার ফোন দিয়ে বলল, "ভাই আমার দোকান চুরি হয়েছে, দেখো তো তোমার দোকান চুরি হয়েছে কিনা।" আমি এই দোকানে তালা খুললাম, খুলে এসে দেখি যে ভিতরে অবস্থা একেবারে মানে কেটে আমার দোকানে ক্যাশ টাকা ছিল ৫০,০০০ টাকা একবার বান্ডিল করা ছিল। আর ১৫ টাকা ছিল ২০,০০০ টাকা, আর ৫ টাকা কয়েল ছিল ৫০০ পিস। আমি পাশের লেভেলে দোকান, ওই কয়েল গত মাসে আমি কয়েল নিয়ে আসি এক জায়গা থেকে, মানে সংগ্রহ করেছি। আর এমবি কার্ড, মিনিট কার্ড, ফ্লেক্সি কার্ড, কিছু সি কার্ড, এই দিয়া মোটামুটি প্রায় ১-১.৫ লাখ টাকা ফিরে আমার একটা বুঝ নিয়ে গেছে আমার দোকান থেকে। আমি সকালবেলা ঘুমাইছিলাম ৭টার দিকে, হঠাৎ করে আমার ফোন আসলো যে দোকানে এরকম হয়েছে। আমি সকালে দোকান খুলি না, আমার ওই দুলোভাই খোলে। দুলোভাই যে মাদ্রাসার শিক্ষক, উনি সকালবেলা খোলে। এখন উনি খুলেই দেখছে যে সামনের পারে উলট পালট হয়ে রয়েছে জিনিসপাতি। এবার উনি পুরো দোকান খুলে দেখছে যে আমার এই পাশ থেকে টিনের শাটার কাটা, দোকানে সবে সবে মাল উলট পালট হয়ে রয়েছে। এখন তারপরে এবার আমি সাথে সাথে শুনে আমি দ্রুত দোকানে চলে আসি। কারণ ফুল টাইম আমি দোকানদারি করি, আমি জানি কোন জায়গায় কি থাকে, কি মালামাল কেমন ছিল। আমি আসার পরে আমার এখানে প্রায় ২৫-৩০ হাজার টাকার সিগারেট ছিল, দামি দামি ব্র্যান্ডের সিগারেট ছিল। প্লাস এই যে আমার আছে, আমি মূলত বিকাশের এজেন্ট। এখানে কিছু কার্ড ছিল, বেশ কিছু কার্ড ছিল, আর ডয়ারে কিছু খুচরো খাচরা টাকা ছিল। এগুলো সবই নিয়েছে, এগুলো সবই নিয়েছে। আর আনুমানিক আমি ওই ৫০-৬০ হাজার টাকা এরকম অনুমান করছি, কারণ আরো মালামাল উলট পালট হয়ে রয়েছে। তো তাতে আমার সিগারেট, মোবাইল কার্ড, আরো ক্যাশে খুচরো খাচরা কিছু টাকা ছিল, তাতে আমি ধারণা করছি ৫০-৬০ হাজার টাকার এরকম আমার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি গতকাল রাতে 10:30টার সময় দোকান বন্ধ করি। বন্ধ করার পরে বাসায় যাওয়ার পরে আর আমি জানি না, সকালবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে, "দাদা একটু দোকানে আসেন, উপরে টিন কাটা।" টিন কাটা এসে আমি আসলে আকাশ এসে খুললো, খুলে দেখা যায় ওই অবস্থা, টিন কাটা আছে। তারপরে দোকানে এসে দেখি তেমন কিছু নেয়নি, কিন্তু কিছু টাকা ছিল, এই টাকাগুলো নিয়ে গেছে ক্যাশ থেকে। তেমন কোনো কিছু করিনি। আর আরো শুনছি যে পাশে আরো পিছনে মসজিদের সামনে আরো ২টা দোকানে এইভাবে একইভাবে টিন কেটে চুরি হয়েছে।